জগন্নাথ মন্দিরের জন্য ওড়িশা সারা বিশ্বে বিখ্যাত। প্রতি বছর এখানে লাখ লাখ ভক্তের সমাগম হয়। কিন্তু জানেন কি পুরীতে জগন্নাথ সংস্কৃতির সূচনা? পেছনের গল্প কি ছিল? আর কি ব্রহ্মা পদার্থ যা ভগবান জগন্নাথকে বাঁচিয়ে রাখে? জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইন্দ্রদ্যুম্ন নামে এক রাজা মধ্য ভারতে বাস করতেন। তার রাজধানীর নাম ছিল অবন্তী এবং তিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন এবং সর্বদা ভগবান বিষ্ণুর দর্শন পেতে আগ্রহী ছিলেন। একবার এক ঋষি ঘোরাঘুরি করতে করতে তার প্রাসাদে এসে বলতে লাগলেন, রাজন, উড়িষ্যায় ভগবান বিষ্ণুর মহান রূপ নীলমাধবকে পূজা করা হয়, কিন্তু সেই জায়গাটা ওড়িশার কোন অংশে তা আপনাকে খুঁজে বের করতে হবে। একথা শুনে রাজা ইন্দ্রদ্যুম্ন অত্যন্ত খুশি হলেন এবং সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদের প্রধান পুরোহিতের ভাই বিদ্যাপতিকে আদেশ দিলেন উড়িষ্যায় গিয়ে নীলমাধবের খোঁজ করতে। রাজার আদেশ অনুসারে বিদ্যাপতি ওড়িশা সফরে রওনা হলেন। বিদ্যাপতি যখন অনেক দীর্ঘ ভ্রমণের পর ওড়িশায় পৌঁছলেন, কিছু গুপ্তচরের মাধ্যমে তিনি তা জানতে পেরেছিলেন সাবারার প্রধান বিশ্ববাসু গোপন গুহায় নীলমাধবের পূজা করেন। একথা শুনে বিদ্যাপতি বিশ্ববাসুকে ভগবানের পূজার স্থান দেখাতে আবেদন করল, কিন্তু গোত্রের নেতা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন। বিদ্যাপতি কিছুদিন একই গ্রামে থাকতে শুরু করেন। কিছুদিনের মধ্যেই তিনি বিশ্ববসুর কন্যা ললিতার প্রেমে পড়েন এবং তাদের দুজনেরই বিয়ে হল। বিয়ের কিছুদিন পর বিদ্যাপতি তার স্ত্রীকে জিজ্ঞেস করে তার বাবাকে বোঝানোর জন্য তাকে নীলমাধবের এক ঝলক দেখাতে। এখন কন্যার পীড়াপিড়ি দেখে বিশ্ববাসু অবশেষে রাজি হলেন, কিন্তু এক শর্তে, সেই বিদ্যাপতিকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হবে। কিন্তু বিদ্যাপতি খুব চতুরতার সাথে কিছু সরিষার দানা সঙ্গে নিয়ে গিয়েছিলেন। আর পথে সরিষা ফেলতে থাকল গোপন গুহা পৌঁছানোর উপায় মনে রাখা। গোপন গুহায় পৌঁছানোর পর বিদ্যাপতি চোখের বাঁধন খুলে ফেললেন এবং নীলমাধবের ঐশ্বরিক মূর্তির দিকে তাকালেন। তিনি তার দিকে তাকিয়ে থাকলেন। গোপন গুহা থেকে ফিরে বিদ্যাপতি রাজাকে সব খুলে বললেন। রাজাও সঙ্গে সঙ্গে তার প্রিয় প্রভুকে দেখতে রওনা হলেন। কিন্তু রাজা ইন্দ্রদ্যুম্ন যখন বিদ্যাপতিকে নিয়ে গোপন গুহায় পৌঁছলেন, তিনি সেখানে কিছুই দেখতে পাননি। নীলমাধব অদৃশ্য হয়ে গেল। রাজা হতাশ হয়ে প্রাসাদে ফিরে গেলেন। কিন্তু সেই রাতেই দেবলোক থেকে তার স্বপ্নে কিছু বার্তা এলো, তাকে পুরীতে যেতে হবে এবং একটি কাঠের বার বের করতে হবে যা জলে ভাসবে। রাজাও এই বার্তা অনুসরণ করলেন এবং তিনি আসলে পুরীর সৈকতে একটি কাঠের ট্রাঙ্ক ভাসতে দেখেছিলেন। কিন্তু রাজার ভৃত্যদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও কেউ কাঠের বার তুলতে সক্ষম ছিল না। অবশেষে গোত্রপ্রধান বিশ্ববাসুর সাহায্যে সেই কাঠের বারটি প্রাসাদে আনা হয়েছিল, কিন্তু কারিগরদের কেউই খোদাই করতে পারেনি সেই কাঠের বার থেকে নীলমাধবের মূর্তি। যখন এই কাজটি করা অসম্ভব হয়ে উঠল, দেবতার স্থপতি শ্রী বিশ্বকর্মা একজন বৃদ্ধ ছোটার রূপে আবির্ভূত হন। তিনি রাজাকে আশ্বস্ত করেছিলেন যে তিনি মূর্তিটি নির্মাণ করতে পারবেন, তবে কিছু শর্তে, যে তিনি 21 দিনের মধ্যে ভগবান বিষ্ণুর মূর্তি তৈরি করবেন এবং একাই করবেন, আর কেউ যেন তার কাজে বাধা না দেয়। রাজা এই সব শর্ত মেনে নিলেন। মানুষ শুধু করাত, ছেনি, হাতুড়ি ইত্যাদির শব্দ শুনতে পেত, কিন্তু 5 দিন পরও যখন রানী কোনো কথা না শুনে চিন্তিত হয়ে পড়েন। সে ভেবেছিল বৃদ্ধ কারিগর হয়তো ক্ষুধা তৃষ্ণায় মারা গেছে। রানী গুন্ডিচা রাজাকে দরজা খুলতে পীড়াপিড়ি করলেন। অবশেষে দরজা খুলে রাজা তা দেখতে পেলেন পুরানো কারিগর অদৃশ্য হয়ে গিয়েছিল এবং 3টি অর্ধনির্মিত মূর্তি রেখে গিয়েছিল, যারা আজ ভগবান জগন্নাথ রূপে পূজিত হন। পুরীর শ্রীমন্দিরে বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রা